গত 7 বছর ধরে একটু একটু করে কিন্তু আমি আমার পুরো বাগান স্ট্যান্ড করে নিয়েছি। আর স্ট্যান্ড করাতে সুবিধা হলো, দেখেন নিচে কিন্তু প্রচুর আলো বাতাস পায়, সহজেই ঝাড়ু দেওয়া যায়। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে গাছের রোগ জীবাণু একেবারেই কম হয়। যেহেতু আমি আমার বাগানে কোনো কীটনাশকই ব্যবহার করি না, কোনো কীটনাশকই না, সেহেতু আমি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমি অন্তত সপ্তাহে 1 দিন ঝাড়ু দেই। ঈদের পরে আমি 1 দিন ঝাড়ু দিয়ে দিয়েছি। আজকে যেহেতু সকাল থেকে আমি কাজ করেছি, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, তো খালাকে বললাম যে খালা চলো একটু ঝাড়ু দিয়ে যাই। বাসার কাজ অফ রেখে আবার ছাদে চলে আসছি ঝাড়ু দিতে। তো এভাবেই আসলে করি। মানে ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমারও শান্তি লাগে না। বাবু এসে ছাদের মধ্যে ঘোরাঘুরি করে, আমি নিজেও মাঝে মাঝে এসে কিছু টুল নিয়ে বসে থাকি ভিতরে। আসলে এই যে ছাদের যে বাতাসটা, গাছপালা দেখি শান্তি লাগে, অন্যরকম একটা শান্তি। আর ছাদে আসলেই তো বসে থাকা যায় না, দেখা যায় ছোটোখাটো কাজ থাকে। কোনো গাছে হয়তো একটু পানি দিয়ে, আবার কোনো গাছে খেয়াল করে দেখি কোন গাছটায় খাবার দিতে হবে, কোন গাছটায় ছোটো চারা আছে সেটা রোপণ করতে হবে, কোন টবটা খালি হলো সেই টবটা ভাঙতে হবে। এরকম আসলে নানা রকম কাজ থাকে। এই কাজগুলা আসলে নিয়মিত না করলে দেখা যাচ্ছে যে বাগান কিন্তু পরিপূর্ণ থাকে না। আমি যদি একটা ফসল শেষ হওয়ার পরে সেই ঝুড়িটা আল্লাহর রাস্তায় ফেলে রাখি, তাহলে তো আর হলো না। একটা ফসল শেষ হওয়ার সাথে সাথে আমি সেই ঝুড়িটা আবার রেডি করে আবার সেট করে রাখি কোনো কিছু লাগানোর জন্য। তাহলে হয় কি, বাগান কিন্তু একেবারে খালি থাকে না। আপনি দেখা যাচ্ছে বাগানে হাত দিলেই কিছু না কিছু সবসময় কিন্তু তোলা হয়। তো আসলে অনেক দিন থেকে তোলার ভিডিও দেওয়া হচ্ছে না, তার কারণে আমি অনেক ব্যস্ত আছি, একেবারেই সময় পাচ্ছি না। আর এই ছাদ ঝাড়ু দেওয়ার এই ময়লাগুলো আমি কখনোই ফেলে দিই না, কোনো বাগানেই হয়তো ফেলে দেন না। এগুলো ঝাড়ু দিয়ে বস্তায় রেখে দিই, আবার বাসার থেকে তরকারির ছাল নিয়ে এসেও রেখে দিই। এগুলো একসঙ্গে রেখে দিলে খুব সুন্দর ভালো জৈব সার হয়। সেগুলো দেখা যাচ্ছে আবার মাটির সঙ্গে মিশিয়ে দিলে কিন্তু খুব ভালো ফলন হয়। দেখেন আমার বাগানটা এখন কি সুন্দর সবুজ হয়ে গেছে।